সো হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিলে এবং ক্লাস 11 উঠতে চলেছো, তাদের মাথায় এখন সবচেয়ে বড় ডাউট এবং কনফিউশন যে আমি কোন বিষয় বা কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করব। আর্টস নিব না সায়েন্স নিব না কমার্স নিব, আর্টসের মধ্যে কোন কোন বিষয় আছে, সায়েন্সের মধ্যে কোন কোন বিষয় আছে এবং কমার্সে কোন কোন বিষয় আছে, কোন বিষয় নিলে কোন জিনিসটা নিয়ে পড়তে হবে, আমরা কি আর্টস আর সায়েন্স মিক্স করে নিতে পারবো। এবং আমাকে অনেকজন এগুলোও প্রশ্ন করেছো যে স্যার আর্টসে কোন কোন বিষয় পড়া থাকে এবং ওই সাবজেক্টগুলোতে আমাদের কি পড়তে লাগে। ওকে, সায়েন্স আর্টস মিক্স করে নিতে পারবো কি না, এবং অপশনাল সাবজেক্ট কি, আমাকে কয়টা সাবজেক্ট নিতে হবে ক্লাস 11-এ, এবং কমার্সের বিভিন্ন যে পার্ট আছে যেমন অ্যাকাউন্টেন্সি, এগুলোতে কি অঙ্ক থাকে, এগুলোর সমস্ত ডাউটের আজকে আমি তোমাদের ডাউটগুলো একদম ক্লিয়ার করে দেবো। ভিডিওটা একটু লম্বা হবে, শেষ পর্যন্ত দেখবা। শেষ পর্যন্ত দেখলে তোমরা এভরি সিঙ্গেল ডিটেল বুঝে যাবা যে কোন বিষয় নিয়ে তোমাকে পড়তে হবে, এক্স্যাক্টলি কোন বিষয় কি থাকে, সমস্ত কিছুর কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবা। এভরি সিঙ্গেল ডিটেল তোমাদের সামনে আমি তুলে ধরবো। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কেন কি তোমরাও খুব ভালোভাবে জানো যে ক্লাস 11-এ কোন স্ট্রিম চুজ করবা সেটাই কিন্তু ডিসাইড করবে ইন ফিউচারে তুমি ক্যারিয়ারে কোথায় যাবা, কি করবা এবং কি নিয়ে পড়াশোনা করবা, কলেজে কি নিয়ে পড়বা এবং তোমার ফিউচারটা কেমন হবে সেটা কিন্তু ডিসাইড করবে যে তুমি ক্লাস 11-এ কোন স্ট্রিম বা কোন সাবজেক্টটা চুজ করছো। তাই মনোযোগ সহকারে 1 মিনিটও 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবে না। তোমাদের ক্যারিয়ারের ব্যাপার, তোমাদের ফিউচারের ব্যাপার, তার জন্য বলছি ভালোভাবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই আমি বলে দিই যে আমাদের বেঙ্গলি ওকে এবং ইংলিশ যে সাবজেক্টটা আছে এই দুটো কিন্তু আমাদের কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে। কম্পালসারি আমাদের এই দুটো সাবজেক্ট কিন্তু, মানে আমি সায়েন্স নিই, আর্টস নিই, কমার্স নিই, আমাকে কিন্তু বেঙ্গলি আর ইংলিশটা পড়তেই হবে, মানে পড়তেই হবে, এটা আমাদের থাকবেই থাকবে, ঠিক আছে। এবার এর সাথে সাথে আমাদেরকে কি 3টা স্ট্রিম আছে, একটা হয়ে গেলো আর্টস, একটা হয়ে গেলো সায়েন্স SCIENCE সায়েন্স, একটা হয়ে গেলো কমার্স, ওকে, একটা হয়ে গেলো আমাদের কমার্স। তো এবার আমরা প্রথমে দেখব যে আর্টসের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, কমার্সের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে এবং সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে। দেন আমরা এই জিনিসটা বুঝবো যে আর্টসের প্রতিটা সাবজেক্ট, যেমন হয়ে গেল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এগুলোতে কি বিষয় নিয়ে পড়তে লাগে, এক্স্যাক্টলি পড়াটা কোন বিষয়, এই পড়াটা পড়ে আমার কি লাভ হবে বা এটার প্রতি আমার কি ইন্টারেস্ট আছে। যদি আমি বিষয়টা জানতে পারি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে সেই সাবজেক্টটার প্রতি আমার ইন্টারেস্ট আছে কি নাই। সবার প্রথমে যদি আমি বলি আর্টসে কী কী সাবজেক্ট আছে, তাহলে আমি বলে দিই আর্টসে আছে পলিটিক্যাল সায়েন্স, ওকে, POLITICAL পলিটিক্যাল, SCIENC পলিটিক্যাল সায়েন্স, ওকে। দেন আমাদের হয়ে গেল এডুকেশন, CATION এডুকেশন, ওকে। দেন আমাদের হয়ে গেল হিস্ট্রি, ওকে, হিস্ট্রি। দেন হয়ে গেল জিওগ্রাফি, GEOGRAPHY জিওগ্রাফি। দেন আমাদের হয়ে গেল সোশিওলজি, SOCIOLOGY সোশিওলজি, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেলো এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাকে অনেকজন EVS বলে, অনেকজন ENVSও বলে, একই ব্যাপার, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওকে, CA আমি শর্টকাটে লিখলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেন আমাদের হয়ে গেলো সংস্কৃত, ওকে, SANS সংস্কৃত। এবং আমাদের এখানে আছে আরেকটা জিনিস যেটা হয়ে গেলো ফিলসফি, ওকে, এই জায়গায় হয়তো আসবে না, আমি এই সাইডে লিখে দিচ্ছি, ঠিক আছে, PHILOSOPHY ফিলসফি, ঠিক আছে। এবার আমি দেখব যে কোন বিষয় কি নিয়ে পড়তে হবে। তার আগে সায়েন্সে কী কী আছে, সায়েন্সে এক্স্যাক্টলি কোন কোন জিনিস আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ম্যাথ হয়ে গেল, ঠিক আছে, আমাদের হয়ে গেল ফিজিক্স, PHYSICS ফিজিক্স। দেন হয়ে গেল কেমিস্ট্রি, ওকে। দেন আমাদের হয়ে গেল বায়োলজি, BIOLOGY, ওকে, বায়োলজি। তো এগুলো আমাদের মেন। এর মধ্যে যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি আছে এটাকে আমরা বলি পিওর সায়েন্স, ওকে, পিওর SCIENC পিওর সায়েন্স, ওকে, CE পিওর সায়েন্স। এরপরে চলে যাবো আমরা কমার্সে এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট আছে, অ্যাকাউন্টেন্সি, ACCOUNTENCY অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেলো বিজনেস স্টাডিজ, BUSINESSTUDI বিজনেস স্টাডিজ। এরপরে আমাদের হয়ে গেলো ইকোনমিক্স, ECONOMICS ইকোনমিক্স। দেন আমাদের হয়ে গেল স্ট্যাটিস্টিক্স, ওকে, STATISTI স্ট্যাটিস্টিক্স। দেন আমাদের এখানে ম্যাথও থাকতে পারে, ওকে, ম্যাথ, কেন কি এখানে আমাদের ক্যালকুলেশনই করতে হবে কমার্সে, ওকে। আরেকটা হয়ে গেলো ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, ওকে, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস। তো এগুলো জিনিস আমাদের হয়ে গেলো ওভারঅল। এবার আমি তোমাদেরকে বলবো যে পার্টিকুলার কোন সাবজেক্টটায় কী কী থাকে, কোন বিষয় নিয়ে পড়তে লাগে। তার আগে বলে দিই, যেমন আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে দিচ্ছি কোন সাবজেক্টে কী পড়া থাকে, কোন বিষয় কী নিয়ে পড়তে হয়, তেমনই তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে বলে দিই যে স্যার
কোন বিষয় কি ফিউচার আছে সেটাও বলে দিন। অর্থাৎ আমি সায়েন্সের ফিজিক্স নিলে ফিউচারে কি হতে পারবো, বা ইকোনমিক্স নিলে আমি ফিউচারে আমার কি ভবিষ্যৎ আছে, কোন ক্যারিয়ারে যেতে পারবো, বা আমি ফিলোসফি নিলে কি হতে পারবো, বা জিওগ্রাফি নিলে কি হতে পারবো। এমন যদি তোমরা চাও যে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই যেটাতে আমি তোমাদেরকে বলে দিব পার্টিকুলার কোন সাবজেক্ট নিলে কি ফিউচার আছে, ফিউচারে কি তোমার ভবিষ্যৎ আছে, তাহলে তোমরা কমেন্টে সবাই DETAILS ডিটেলস লিখে দিও। যদি অনেকগুলো ডিটেলস থাকে তাহলে আমি তোমাদের জন্য সেই ডেডিকেটেড ভিডিওটা নিয়ে আসবো, যেটা দেখার পরে বুঝে যাবা যে ইন ফিউচারে তোমার কি কি অপশন আছে কোন সাবজেক্টের উপর। কেন কি এটা কিন্তু অনেক ম্যাটার করে সাবজেক্ট চুজ করার জন্য। শুধুমাত্র আমার সাবজেক্টটা ভালো লাগলো নিলাম সেটা না, সেটাতে কি ফিউচার আছে সেটাও কিন্তু আমাকে জানতে হবে। তাই সবাই ডিটেলস লিখে দিও, এবং ডিটেলস লেখার সাথে সাথে কেউ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেন কি সাবস্ক্রাইব করে বেল আইকন না প্রেস করলে সেই ভিডিওটা আসবে আর চলে যাবে, তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। এবার আমি সবার প্রথমে দেখব যে আমাদের ইতিহাস, ঠিক আছে, আমরা অলরেডি জানি কি আছে ইতিহাসে, ভূগোলে কি আছে এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এই দুটো আমরা দেখব না। এবার আমরা ইভিএসেও সবাই জানি ইভিএসে কি আছে, ইভিএসে আমাদের পরিবেশবিদ্যা, বিভিন্ন পরিবেশের বিষয় নিয়ে, ঠিক আছে, বাস্তুতন্ত্র এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের আছে আমাদের ইভিএস। সবাই জানো পরিবেশবিদ্যায় কি থাকে, এটা নিয়ে আমি আলোচনা করব না। সংস্কৃত নিয়েও আলোচনা করব না, কিন্তু সংস্কৃত নিয়ে আলোচনা করব না তার আগে একটা জিনিস বলে দিই, সংস্কৃত এমন একটা সাবজেক্ট যে অনেকজনের মনে হয় যে সংস্কৃতে তেমন কোনো ফিউচার নেই, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে বলে রাখি সংস্কৃত এমন একটা সাবজেক্ট যেটা তোমাদের ব্রেনের নিউরন প্যাটার্নগুলোকে বেটার করবে, এবং তোমাদের যে পড়াশোনার প্রতি যে একটা যে বুদ্ধি, ঠিক আছে, বা ব্রেনের ক্ষমতা সেটা কিন্তু ডেভেলপ করে, সেটাকে অনেকটা বেটার করে দেয়। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়েছে। তাই কেউ যদি পারো সংস্কৃত নিতে তো সংস্কৃত নিয়ে, বা তাদের দেখো আরেকটা জিনিস এখানে ম্যাটার করে, সব সাবজেক্টের সবার স্কুলে থাকবে সেটাও কিন্তু জরুরি না, ঠিক আছে। এখানে আরও কয়েকটা স্পেশাল সাবজেক্ট আছে যেটা আমি এখনও বলিনি, যারা শেষ পর্যন্ত থাকবে ভিডিও তাদেরকে বলবো, ঠিক আছে। তো যদি সংস্কৃত তোমাদের স্কুলে থাকে এবং তুমি পড়তে পারো তাহলে সংস্কৃত নেওয়াটা বেটার, সেটা তোমাদের ব্রেইনের পক্ষে অনেক বেটার, এবং ইন ফিউচারেও তোমার অনেক অপশন থাকে সংস্কৃতে, ঠিক আছে। এবার চলে যাব আমি যে পলিটিক্যাল সায়েন্সে এক্স্যাক্টলি কী আছে, কী নিয়ে পড়তে লাগে। তো পলিটিক্যাল সায়েন্স শব্দটার মানে হলো রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ রাষ্ট্র বা দেশের বিজ্ঞান। এখানে আমাদের বিভিন্ন সংবিধান, বিভিন্ন লোকসভা, রাজ্যসভা কি, লোকসভা কি, ঠিক আছে, উচ্চকক্ষ কি, নিম্নকক্ষ কি, আমাদের সুপ্রিম কোর্ট কি, হাইকোর্ট কি, সেই কোর্টগুলোর কার কত পাওয়ার আছে, সেখানে জাজ হতে গেলে কত বছর বয়স লাগে, তাদের বেতন কত, বিভিন্ন দেশের মধ্যে রিলেশন, বিভিন্ন তত্ত্ব, যে কোন দেশের সাথে কোন তত্ত্ব হয়েছে, বিভিন্ন সংবিধানে কি আছে, কত নম্বর ধারায় কি আছে, এইসব রিলেটেড আমাদের যেগুলো আছে সেগুলো হলো রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমাদের পড়তে লাগে। এবার চলে গেলো এডুকেশন। এডুকেশন সাবজেক্টটা অনেকজনই বুঝতে পারে না যে এটা ইম্পর্টেন্সটা কি, বাট এডুকেশন একটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এটাতে অনেক ফিউচার স্কোপ আছে। যেমন এডুকেশন আমাদের কী কী পড়তে লাগে, ফার্স্ট অফ অল যেগুলো দেখো, এখন তোমাদের নতুন সিলেবাস চেঞ্জ হলো, তাই তো 10 থেকে আমাদের কি হয়ে গেল, 11-এর পরে সেমিস্টার সিস্টেম চলে আসলো। এটা কারা আনছে, যারা এডুকেশনবিদ, ওকে, শিক্ষাবিদ যারা, তারাই কিন্তু এটা আনছে। তো বিভিন্ন স্ট্রিম 10+2 মানে কি, ঠিক আছে, আমাদের সর্বশিক্ষা অভিযান কেন চালু করা হয়েছিল, সর্বশিক্ষা অভিযানের মানে কি, আমাদের স্কুলটা 10+2 কেন, তারপরে কলেজ কেন আসে, ঠিক আছে, এগুলো কোন কমিশন এনেছিল, কেন এনেছিল, আমাদের বুদ্ধি কিভাবে কাজ করে, ওকে, আগ্রহ কি, পড়ার প্রতি মনোযোগ কি, পড়াশোনার প্রতি মনোযোগটা কিভাবে বাড়ানো যায়, সেগুলোর বিভিন্ন সায়েন্টিফিক ওয়ে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন আমাদের যে দৈনন্দিন জীবনে পড়াশোনা রিলেটেড, আমাদের শিক্ষা রিলেটেড বিভিন্ন নিয়মকানুন আসছে, এইসব নিয়মকানুনগুলো কেন আসছে, কোথা থেকে আসছে, কিসের উপর বেশ করে আসছে, এটার জন্য কোন কমিশন রয়েছে, এইসব নিয়ে কিন্তু আমাদের এডুকেশন বিষয়টা আছে, যেটা পড়ার পর কিন্তু তোমাদের যে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে, এবং তোমরা বিভিন্ন জিনিস জানতে পারবে, যেগুলোর মানে জানার পরে তোমরা কিন্তু অন্যজনকে সহজে কোনো জিনিস বোঝাতে পারবে। যেহেতু আমি তোমাদেরকে দেখো কত ভালোভাবে বুঝাই, কেন কি আমি এডুকেশনে কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম, ওকে, যার জন্য আমি যে কোনো জিনিস সহজে সবাইকে বোঝাতে পারি। এর কারণ হলো আমি এডুকেশন ওইসব জিনিসগুলো শিখেছি যেগুলো জিনিস এডুকেশনে থাকে, ঠিক আছে। দেন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি আমরা সবাই জানি। এবার চলে আসবো সোশিওলজি, মানে হলো সমাজবিদ্যা। সমাজের বিভিন্ন দিক, বিবাহ, বিভিন্ন সমাজের নিয়মকানুন, এসব নিয়ে কিন্তু আমাদের সোশিওলজি সাবজেক্টটা আছে। সোশিওলজিতে আমাদের সমাজ নিয়ে মেইন টপিকটা, সমাজে যত রকম জিনিস থাকে, ঠিক আছে, সমাজের বিভিন্ন নিয়মকানুন থেকে শুরু করে ধর্ম, আচার আচরণ, সমস্ত বিষয় কিন্তু আমাদের সোশিওলজিতে পড়তে লাগে, ঠিক আছে। সোশিওলজিতে ইন ফিউচার তেমন স্কোপ নেই, বাট সোশিওলজি সাবজেক্টটা সোজা সাবজেক্ট, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। দেন আমাদের এগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন, কারো যদি টেকনোলজি রিলেটেড
ইন্টারেস্ট থাকে যে আমি কম্পিউটার রিলেটেড বিষয় জানতে চাই, কম্পিউটারের বিষয় ইন ডিটেল জানতে চাই, তাহলে তোমাদেরকে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রিফার করা উচিত। কম্পিউটার অ্যাপ্লিকেশনে মেইনলি আমরা কি কম্পিউটার রিলেটেড জিনিস জানতে পারবো। দেন আমাদের চলে আসলো ফিলসফি। ফিলসফি মানে কি? ফিলসফি মানে দর্শন, বিভিন্ন দার্শনিক জিনিস, ঠিক আছে। এখানে তোমরা জানতে পারবা বিভিন্ন লজিক, ঠিক আছে, কোন জিনিসটা কিভাবে হচ্ছে, সেইগুলোর পিছনে কি লজিক, ওটা যে কোনো একটা কথা বলছি তো ওই কথাটা ওইভাবেই কেন বলছি, ঠিক আছে, বা এরকম ধরনের বিভিন্ন লজিক্যাল জিনিস নিয়ে পড়াশোনা কিন্তু আমাদের ফিলসফি, ঠিক আছে। ফিলসফি সাবজেক্টটা অনেকজনকে টাফ মনে হয়, কিন্তু কেউ যদি ফিলসফি ভালো টিচার পাও বা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু ফিলসফিতে প্রচুর মার্কস ক্যারি করা যায়। ফিলসফি এমন একটা সাবজেক্ট যদি বুঝতে না পারো তো তোমরা পাস করা মুশকিল হয়ে যাবে, কিন্তু আবার এটা এমনই সাবজেক্ট যদি একটু ভালোভাবে বুঝে যেতে পারো তাহলে এটা একদম অঙ্কের মতো পাক্কা ছাক্কা একদম নাম্বার আমাদের চলে আসে। তো ফিলসফি সাবজেক্টটা এত ইন্টারেস্টিং, ঠিক আছে। দেন আমরা চলে যাব, এখানে আমাদের চলে গেল ম্যাথ। তোমরা সবাই জানো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা সবাই জানো, ঠিক আছে। আমি প্রত্যেকটা কোশ্চেনেরও কিন্তু অ্যান্সার দেবো, যেগুলো প্রথমে বলেছিলাম যে সায়েন্স আর্টস মিক্স করে নেওয়া যায় কিনা, সমস্ত কিছু। ভিডিওটা লম্বা হবে বাট এই ভিডিও থেকে এমন কিছু নিয়ে যাবে যেটা তোমাদের ওর্থ ইট হবে, ওকে। আর কোনো কোথাও তোমাদেরকে কোনো ডাউট থাকতে আমি দেবো না, ঠিক আছে। তার আগে বলি যে তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকো তো আমাকে সাপোর্ট করার জন্য কাইন্ডলি লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, কাইন্ডলি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও যেখানে তোমার মনে হয় যে বাকি স্টুডেন্টেরও এই বিষয়ে জানা উচিত। কেন কি এই বিষয়ে কিন্তু সবার একটা কনফিউশন থাকে, আর এই সময় ভুল সাবজেক্ট চুজ করলে কিন্তু ইন ফিউচারে প্রচুর প্রবলেম হয়। তাই সমস্ত সাবজেক্ট সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সমস্ত ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং তোমার যদি মনে হয় আমি জেনুইনলি হেল্পফুল একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো লাইকটা কিন্তু করতে ভুলবা না, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমরা যদি এই সাবজেক্টগুলো আগে থেকে পড়তে চাও, যে স্যার আমি আগে থেকে ডিসাইড করে নিয়েছি যে এই সাবজেক্টগুলো নিব, আমি এই সাবজেক্টগুলো আগে থেকে পড়বো, অথবা আমি দেখতে চাই এক্স্যাক্টলি এই সাবজেক্টে কী পড়া থাকে বা এই সাবজেক্টে কীরকম পড়াগুলো, তাহলে কিন্তু তোমাদেরকে বই কেনার কোনো দরকার নেই। তোমরা জাস্ট প্লে স্টোরে যাও, সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ অলরেডি আগে থেকে আছে, সাফল্য ফর ক্লাস 11 সার্চ করো প্লে স্টোরে, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, কোনো লগ ইন রেজিস্টার করতে হবে না। সেখানে দেখো সমস্ত সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টগুলো গিয়ে দেখো যে কোন বিষয় কীরকম পড়া আছে, সেখানে কীরকম পড়তে হয়। সেখানে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই পড়া একসাথে দেখতে পারবা, ঠিক আছে। কতগুলো চ্যাপ্টার আছে, কতটা কি পড়তে লাগে, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট দেখতে পারবা। তাই সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ফ্রি অফ কস্ট ইনস্টল করে নাও, কোনো বই কেনার দরকার নেই, আগে দেখে নাও, ঠিক আছে, ভালোভাবে, তারপরে ডিসাইড করবা কি নিব না। এরপরে চলে গেলাম আমরা কমার্স, ঠিক আছে। কমার্সে বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে কমার্স সাবজেক্টটা সাধারণত যারা বিজনেস রিলেটেড জিনিস আছে, ঠিক আছে, যারা ইন ফিউচার MBA করতে চাও বা BBA করতে চাও, বিজনেস রিলেটেড স্টাডিজ, তাদেরকে কমার্স সাবজেক্টটা অবশ্যই চুজ করা উচিত। এবার অনেকজনের মাথায় কনফিউশন আসে যে স্যার কমার্স নিলে কি আমি বিজনেসম্যান হয়ে যাব, বা কমার্স থেকে সব বিজনেসের জিনিস শেখানো হবে। এটা একদমই ভুল ধারণা। কমার্সে বিজনেসের জিনিস অল্প অল্প শেখানো হবে, কিন্তু সেখানে মেনলি ক্যালকুলেশন, বিজনেসের বিভিন্ন যে হিসাবপত্র হয় সেখানকার বিভিন্ন জিনিস সেখানে শিখতে পারবা, বাট বিজনেস শেখানো হবে না। বিজনেস জিনিসটা আলাদা, আর বিজনেসের ভিতরের বিভিন্ন পার্ট যেমন ক্যালকুলেশন হয়ে গেল, এইসব জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে। এইসব জিনিস মিলে বিজনেস হয়, কিন্তু বিজনেসের জন্য বিজনেস মাইন্ডসেট আলাদা লাগে, সেটার জন্য আলাদাভাবে নিজেকে তৈরি করতে লাগে, ঠিক আছে। তো কমার্সে সবার প্রথমে অ্যাকাউন্টেন্সি তোমরা সবাই জানো, অ্যাকাউন্টেন্সিতে বিভিন্ন হিসাবপত্র লাগবে, ওকে, বিভিন্ন অ্যাকাউন্ট মেনটেন্যান্স, বিভিন্ন আমাদের ট্যাক্সের ইনফরমেশন, এইসব জিনিস নিয়ে কিন্তু আমাদের GST, ওকে, এইসব বিষয় নিয়ে আমাদের অ্যাকাউন্টেন্সি আছে। বিজনেস স্টাডিজে তোমরা বিজনেসের অনেক কিছু জানতে পারবা, বিজনেসের অনেক কিছু ল পড়তে পারবা, ঠিক আছে, বিজনেস কীভাবে কাজ করে সেই বিষয়ে জানতে পারবা। কিন্তু কখনো ভাববা না যে বিজনেস স্টাডিজ পড়লে আমি বিজনেসম্যান হয়ে যাবো। হ্যাঁ, তবে যদি তুমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, সেই ক্ষেত্রে তোমার ইন ফিউচার বিজনেস করলে অনেক কিছু সুবিধা হবে, কেন কি তুমি আগে থেকে অনেক কিছু জানা থাকবে তোমার, ঠিক আছে, যে কোন বিষয়টা কীভাবে কাজ করে, ওকে। বাট বিজনেস করার জন্য কমার্স ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে, বিজনেস করার জন্য কোনো ডিগ্রি লাগে না, ওকে। দেন আমরা চলে গেলাম ইকোনমিক্সও সেমভাবে ইকোনমি নিয়ে বিভিন্ন টাকা পয়সার হিসাব, ওকে, এইসব রিলেটেড নিয়ে কিন্তু আমাদের এখানে। আর ইকোনমিক্স হয়ে গেল, তোমার স্ট্যাটিস্টিক্স হয়ে গেল, ওকে, এইসব অ্যাকাউন্টেন্সি হয়ে গেলো, এগুলোতে কিন্তু ম্যাথ অবশ্যই থাকবে। তোমরা অনেকজনই প্রশ্ন করেছিলে যে স্যার অ্যাকাউন্টেন্সিতে বা কমার্সে কি ম্যাথ পড়তে হয়? অবশ্যই পড়তে হয়, কারণ কি হিসাবপত্র তোমাকে করতেই হবে। স্ট্যাটিস্টিক্স হয়ে গেল তোমাদের রাশিবিজ্ঞান, যেমন তোমরা করেছিলে না গড়, মধ্যমা, সংখ্যা, গুণমান, তেমনই রাশিবিজ্ঞান সেম জিনিস, ওকে, যেমন ওজাই অঙ্কন, এগুলাই সব কিন্তু রাশিবিজ্ঞানে থাকে, কিন্তু এখানে ইন ডেপথ থাকে, আরও অনেক বেশি ডেটা নিয়ে করতে লাগে। মেনে স্ট্যাটিস্টিক্সে কী করতে লাগে, বিভিন্ন ডেটাকে তোমাকে সেই গ্রাফের আকারে প্রকাশ করাটাই হয়ে গেল স্ট্যাটিস্টিক্স। এটা হলো মূল বিষয় আমাদের স্ট্যাটিস্টিক্সে। ম্যাথ তোমরা জানো, বাট এখানকার ম্যাথ আর সায়েন্সের ম্যাথ কিন্তু আলাদা। সায়েন্সের যেটা ম্যাথ থাকবে সেটা তোমাদের আলাদা রকম থাকবে, আর এখানে যেটা থাকবে সেটা একটু কমার্স রিলেটেড থাকবে, এখানকার ম্যাথটা একটু হলেও আলাদা হবে, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল এখানে
ইনফরমেটিক্স যেটা আছে প্র্যাকটিসেস, বিভিন্ন ইনফরমেশন তোমাদেরকে এখানে দেওয়া হবে এই সাবজেক্টে। এই সাবজেক্টের বিষয়ে কেউ চাইলে আরও গুগল করে রিসার্চ করে দেখতে পারো ইনফরমেটিক্স প্র্যাকটিসেসে কী কী আছে। দেন আমরা চলে যাব তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কোশ্চেনের ব্যাপারে, যে স্যার আমাদের কী কী কোন বিষয়টা নেওয়া উচিত। দেখো, কোন বিষয় নেওয়া উচিত সেটা সবচেয়ে বেস্ট ডিসাইড করতে পারবা তুমি, কেন কি আমি তোমাদেরকে বলে দিলাম পার্টিকুলার কোন কোন সাবজেক্ট তোমাদের কাছে আছে। ওকে, তো তোমরা ডিসাইড করবা কোন সাবজেক্টটা নিবা, তোমার কোনটার প্রতি ইন্টারেস্ট আছে। আমি আগেই বলে দিই, কেউ কিন্তু কোনোদিনও সমাজের চাপে বা ফ্যামিলির চাপে পড়ে কোনো সাবজেক্ট নেবা না। তোমার জেনুইন যেটার প্রতি ইন্টারেস্ট থাকবে তুমি সেটাই নিবা। বা তুমি একটু আগে রিসার্চ করে দেখতে পারো যে কোনটা সাবজেক্ট তোমার সুইটেবল হবে, সেটাই নিবা। মনে রাখবা, ফিউচার কতটা আছে সেটা যতটা ডিপেন্ড করে ততটাই ডিপেন্ড করে তোমার সেই সাবজেক্টের প্রতি কতটা ভালোবাসা আছে। প্রত্যেকটা সাবজেক্টেই ভালো কোনো না কোনো ফিউচার আছে, কিন্তু তোমার যদি সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা বা ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টটা যতটাই তোমার ভ্যালুয়েবল সাবজেক্ট হোক সেটা নিয়ে তুমি কিছু করতে পারবে না। তুমি যদি ইতিহাসের সাবজেক্ট ভালো লাগে, তুমি ইতিহাস নিয়ে অনেক কিছু করতে পারবা, রিসার্চও করতে পারবা। কিন্তু তুমি যদি ইতিহাস সাবজেক্ট ভালো লাগে, তুমি নিয়ে নিলে সায়েন্স, তাহলে তোমার সায়েন্স নিলা তো কী হলো, সায়েন্সের অনেক ডিমান্ড আছে তো কী হলো, তোমার সায়েন্সের প্রতি ইন্টারেস্টই নেই, তুমি নাম্বারই তুলতে পারবে না, কোনো এক্সামই ক্র্যাক করতে পারবে না, তাহলে সায়েন্সের ভবিষ্যৎটা কোথায় গেল। ঠিক আছে, তো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে লাগে যে আমার ইন্টারেস্টটা কোন বিষয় আছে, সেই বিষয়টাই নিবা তুমি, 100% নেবা, এটা তো কোনো বিতর্ক হতেই পারে না। ঠিক আছে, দেন চলে গেলাম, স্যার আমরা কি আর্টস আর সায়েন্স মিলিয়ে নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই নিতে পারবো, বাট এটা স্কুল টু স্কুল ডিপেন্ড করে। আমাদের এখানে যত স্কুল আছে সমস্ত স্কুলে এটা অ্যালাউ আছে এবার নতুন সেমিস্টার সিস্টেমে, যে আমি যদি চাই এখান থেকে মনে করো যে কোনো 2টা বা 3টা সাবজেক্ট নিলাম, ওকে, দেন আমরা এখান থেকে সায়েন্স থেকেও 1টা বা 2টা সাবজেক্ট মিক্স করে নিতে পারবো। এবার সায়েন্স আর আর্টস কিন্তু আমরা কি মিক্স করে নিতে পারবো এখানে, যার ফলে আমাদের কিন্তু জিনিসটা আরও বেটার হবে। হতে পারে আমাদের সায়েন্সের মধ্যে থেকে বায়োলজি ভালো লাগে অ্যান্ড আর্টস থেকে আমাদের জিওগ্রাফি ভালো লাগে, তো আমরা এই দুটাকে কিন্তু এভাবে মিক্স করে এবার নিতে পারবো। ঠিক আছে, এবার চলে গেল যে অপশনাল সাবজেক্ট কি। মনে করো তুমি বেঙ্গলি আর ইংলিশ নিলা, এই দুটো তো কম্পালসারি, তো বেঙ্গলি ইংলিশ ছাড়া টোটাল বাকি তোমাদেরকে 4টা সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, মনে করো আমি ধরে নিলাম MNOP 4টা সাবজেক্ট নিতে হবে। ওকে, তো বেঙ্গলি ইংলিশ মাস্ট। এবার এই 4টা যে সাবজেক্ট নিলা, সেই যে সাবজেক্টই হোক, এই 4টা সাবজেক্টের মধ্যে কী হবে যে তোমরা যেটা সাবজেক্টে বেশি নাম্বার পাবা। ঠিক আছে, মনে করো 4টাই সাবজেক্টে পরীক্ষা দিলা, এবার তোমার মনে করো এটাতে আসলো 90, এটাতে আসলো 80, এটাতে আসলো 90, এটাতে আসলো 70। ঠিক আছে, তো অপশনাল সাবজেক্ট কি, মনে করো তোমার যে সাবজেক্টটা সবচেয়ে কম নাম্বার থাকবে, ঠিক আছে, যেই সাবজেক্টটা সবচেয়ে কম নাম্বার থাকবে, সে এটা হোক বা এটা হোক বা এটা হোক বা এটা হোক, যেটাতেই কম নাম্বার থাকবে সেই সাবজেক্টে কী হবে, সেই সাবজেক্টটা বাদ হয়ে যাবে, মানে এটা নাম্বারটা কাউন্ট হবে না। টোটাল 5টা সাবজেক্টের নাম্বার কাউন্ট হয়, মানে 500তে এক্সাম হয়। ওকে, 500-র মধ্যে কত পেলা, যেগুলো 5টা সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পাবা সেগুলো কাউন্ট হবে, এবং সবচেয়ে কম যেই সাবজেক্টটা পাবা সেই সাবজেক্টের নাম্বারটা কাউন্ট হবে না। ঠিক আছে, মানে ফাইনাল উচ্চ মাধ্যমিকের কথা বলছি এটা আমি। ঠিক আছে, সেই জন্য অপশনাল সাবজেক্ট ভালো। এবার স্যার অপশনাল সাবজেক্ট কি নেওয়া উচিত? আমি 5টাই সাবজেক্ট নেব, 5টাই পড়বো, আমি একটা সাবজেক্ট বেশি কেন পড়তে যাব, যেহেতু এটা কম হলে বাদ হয়ে যাবে। এটা এজন্য নেওয়া উচিত, কেন কি অনেক সময় দেখা গেছে, ইভেন আমারও হয়েছিল, যে আমি 5টা সাবজেক্ট নিলাম, এবার কিছুদিন পর দেখা গেছে যে একটা সাবজেক্ট আমার কোনো কারণে পরীক্ষা কঠিন চলে এসেছে, তো আমি ওটা একটু নাম্বার কম পেয়েছি, তো আমার কি হবে, ওটা বাদ হয়ে যাবে, বাকি যেগুলো বেশি নাম্বার পাবো সেগুলো কাউন্ট হবে। অথবা এমন হতে পারে ইন ফিউচার গিয়ে কোনো একটা সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট বেশি হয়ে গেল, কোনো একটা সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট কম হয়ে গেলো, যেটা আমি আগে বুঝতে পারিনি। যেমন আমার হয়েছিল, ঠিক আছে, প্রথমে এডুকেশনের প্রতি 11-এ কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন ক্লাস 12-এ উঠেছিলাম তখন এডুকেশন আমার ফেভারিট সাবজেক্ট হয়ে গেছিলো, এবং এডুকেশনের সবচেয়ে হায়েস্ট মার্কস স্কোর আমি করেছিলাম। তো এডুকেশনটা যদি আমি না রাখতাম অপশনালে, বা যে কোনো আমি যে 4টা সাবজেক্ট না রাখতাম, পরে কিন্তু আমি অ্যাড করতে পারতাম না। ঠিক আছে, তো অবশ্যই অপশনালটা রাখা উচিত। আর অপশনাল রাখলে কি হবে, তোমার কম পেলেও কি আছে, বাদ তো হয়ে যাবে, একটা সাবজেক্ট থাকলো, কিন্তু যদি তোমার না নিয়ে থাকো তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। তাই 5টা সাবজেক্ট না নিয়ে অবশ্যই 6টা সাবজেক্ট নেওয়া উচিত। ঠিক আছে, এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমাদের কিন্তু যখন নতুন যে সিস্টেম আসছে সেখানে কিন্তু AI আছে। ঠিক আছে, তারপরে আমাদের DSA আছে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। ঠিক আছে, তারপরে বিভিন্ন এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, কোডিং ল্যাঙ্গুয়েজ, তো এগুলো সব আমাদের স্কুলে কিন্তু নেই। তো তোমাদের স্কুলে যদি অ্যাভেলেবেল থাকে, ওকে, তাহলে তোমরা এখানকার মধ্যেও যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো, কেন কি টেকনোলজি, ইন ফিউচারে টেকনোলজি দিয়ে সব কিছু হবে। ঠিক আছে, ইভেন তুমি যে ভিডিওটা দেখছো এটাও টেকনোলজির জন্যই দেখছো, আমাদের সাফল্য যে অ্যাপ দেখছো সেটাও টেকনোলজির কারণেই কিন্তু আছে। ওকে, সেটা বিল্ড করতে গিয়েও কিন্তু আমাদের কিন্তু কি কোডিং লাগছে, DSA লাগছে, সব লাগছে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যদি স্কুলে অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা যে টেকনোলজি রিলেটেড, যেমন হয়ে গেলো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা AI হয়ে গেল বা DSA হয়ে গেল বা কোডিং হয়ে গেল, এই রিলেটেড যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তোমরা সেটাকে
কিন্তু কি অবশ্যই নিয়ে নিও একটা, ঠিক আছে, যাতে তোমার কিন্তু সেটাতে ইন ফিউচারে তোমার অনেক ডিমান্ড হবে। প্রচুর পরিমাণে জব কিন্তু এখন টেকনোলজিতে আছে। যতটা তোমার আর্টসের যে কোনো সাবজেক্টে টিচার হওয়ারতে জব আছে, ওর থেকে বেশি জব কিন্তু তোমার টেকনোলজিতে আছে। তুমি প্রাইভেটে, গভর্নমেন্টে না পেলেও প্রাইভেটে জব পেয়ে যাবে ভালো স্যালারি দিয়ে, ঠিক আছে। তো এই রিলেটেড আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো যে কোন বিষয় কি ফিউচার আছে, তার জন্য অবশ্যই সবাই ডিটেলসটা লিখে দিও, ওকে। আর লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার কিন্তু করে দিও। আর তুমি যদি দেখতে চাও যে কোন বিষয় কী ধরনের পড়া থাকে, এক্স্যাক্টলি কী পড়তে হয়, কতগুলো সাবজেক্ট আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে কতগুলো করে চ্যাপ্টার আছে, সব কিছু তোমরা সাফল্য ক্লাস 11 দেখতে পারবা, অ্যাপে দেখতে পারবা, সম্পূর্ণ ফ্রি। যাও প্লে স্টোরে ইনস্টল করে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করে, এবং আশা করি তোমাদের সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিলাম। স্টিল যদি তোমার মাইন্ডে কোনো ডাউট থাকে যে এই বিষয়ে কোনো একটা কোশ্চেন সেটা আমার সলভ হয়নি এই ভিডিওতে, তুমি অবশ্যই কমেন্ট করবা। নেক্সট ভিডিওতে আমি তোমার নাম ধরে সেই কমেন্টটা পড়ে আমি বলে দেবো অ্যান্সারটা, যে এই স্টুডেন্টটা এই কমেন্টটা করেছিল এবং এইটা অ্যান্সার, ঠিক আছে। আমি নেক্সট যে ভিডিওতে আসবে সেটাতে কিন্তু বলে দেবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।